নমস্কার, কেমন আছেন সবাই? চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো এবার আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এবার আমি মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আরেকটু ভেজে নিয়ে এবার তুলে নেব মাছগুলোকে। এক এক করে সবগুলো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সব মাছ আমার তোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। মাছ ভাজার কড়াইতে তেল দিয়ে আমি ফোড়নে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা 3টে। এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে আমি আগে থেকে আলুগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি এবার দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা মোটা মোটা সাইজে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন হলুদ দেবেন। আমি নুন হলুদ দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হলুদগুলো আর নুনকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি আলুর সাথে নুন হলুদকে। এবার মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আঁচটা কমিয়ে রাখবো, কমিয়ে রেখে 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার তুলে নিলাম। এবার আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ দিয়ে যাতে পোড়া না লেগে যায় সেই জন্য। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই মশলায় কোনো বাটা মশলা আমি ব্যবহার করছি না। আমি 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর একটু জল দিয়ে দিলাম যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আমি আরেকটু জল দিয়ে দিলাম কারণ জলটা আমার শুকিয়ে গেছিলো। আরেকটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোকেও ভালো করে আমি আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। আমার এবার কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে আমি কড়াইয়ের 4-5টা খুন্তি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো মশলা না সাইডে লেগে থাকে। এবার আমি 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সব মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে 5-10 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5-6 মিনিট পরে ফেরত এলাম। তারপরে আমি হাতা দিয়ে চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে কয়েকটা আলুর পিস তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুগুলোকে আমি পাশের বাটিতে তুলে নিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে তো এগুলোকে আবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে আর ভাঙা আলুগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, তাহলে আর ঝোলটার স্বাদ আর একটু বেড়ে যাবে, সেই জন্য আমি এটা করছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমার তরকারিতে একটু নুনের পরিমাণ কম হয়েছিল, তাই নুনটা দিয়ে এবার আগে থেকে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সে ধুয়ে সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। এবার আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। আমি ভুল করে ওভেনের গ্যাস বন্ধ করতে ভুলে গেছিলাম। এবার আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে এরকম দেখতে হয়েছে, আপনারা দেখতেই পেলেন।